আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম, ইরান। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, ইসি। লাওসের সেই গুহায় ৫ জন এখনও জীবিত আছেন। আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে চিকিৎসার মান উন্নত করা হবে, স্বাস্থ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তবে একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, যে কোনো ধরনের হামলার জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। যুদ্ধবিরতির মধ্যেই গত সোমবার ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলার ঘটনার একদিন পর আইআরজিসি পক্ষ থেকে এমন বক্তব্য এল। যুদ্ধবিরতি শুরুর পর এটাই ছিল সবচেয়ে বড় হামলা। ইরান তখন পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। অন্যদিকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও সংঘাত থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার সেখানে ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক শাখার উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, শত্রুদের দুর্বলতার কারণে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা খুবই কম। তবে আমাদের সশস্ত্র বাহিনী একদম ভরা ম্যাগাজিন, পূর্ণ প্রস্তুতি নিয়ে ওতো পেতে আছে। ইরানের দক্ষিণ উপকূলের ২টি অঞ্চলের নাম উল্লেখ করে আকবরজাদেহ বলেন, কিছু ঘটলে চাবাহার থেকে মাসাহর পর্যন্ত অঞ্চলকে আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত করা হবে। এমন হুঁশিয়ারির মধ্যেও পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চলছে, যেটির লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি করানো। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের আপাতত কোনো পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের, ইসি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে সেই সম্ভাবনা কম বলেই মনে করছে কমিশন। তবে কোথাও পরিস্থিতির অবনতি হলে বা সহিংসতা বাড়লে পরবর্তী ধাপে যৌক্তিকতা বিবেচনায় সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা আইন, আচরণবিধিমালা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিধি সংশোধনের কাজ চলছে। পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। গত ১৪ মে ইসির আইন ও বিধি সংস্কার কমিটির দ্বিতীয় বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা আইন ও আচরণবিধি সংশোধনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা মত দেন, স্থানীয় সরকার নির্বাচনে সাধারণভাবে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হয় না। তবে বিশেষ পরিস্থিতি তৈরি হলে সেনা মোতায়েনের প্রস্তুতি রাখার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার ও ইসির আইনবিধি সংস্কার কমিটির প্রধান আব্দুর রহমানেল মাছুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তারা সেনা মোতায়েনের পক্ষে নন। তবে কোনো এলাকায় সহিংসতা বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে পরবর্তী ধাপে যৌক্তিকতা দেখিয়ে সেনাবাহিনী ডাকা হতে পারে। তিনি বলেন, নির্বাচনের মাঠে সেনাবাহিনী থাকলেও তারা স্বাভাবিক দায়িত্ব পালন করবে। এর আগে গত ১৮ মে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো মানসম্পন্ন হতে হবে। তিনি আরও বলেন, দেশে স্থানীয় সরকার নির্বাচনে অতীতে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও কমিশন চেষ্টা করবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেন কোনো প্রাণহানি না ঘটে। অতীতের মতো এবারও ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে বিভিন্ন এলাকায় আলাদাভাবে ভোট গ্রহণ করা যায় এবং সহিংসতা তুলনামূলক কম হয়। ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হবে। এসব বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা আইন ও আচরণবিধি সংশোধনের বিষয়ে মতামত নেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচন ব্যবস্থার বিভিন্ন বিষয়েও আলোচনা হবে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগেও অংশীজনদের সঙ্গে বৈঠক করেছিল নির্বাচন কমিশন। সেসব বৈঠক থেকে পাওয়া বিভিন্ন সুপারিশ পরে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও, নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়। প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, স্থানীয় সরকার নির্বাচনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো মানসম্পন্ন হতে হবে। তিনি অতীতের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতার উদাহরণ তুলে ধরে বলেন,
2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে 236 জন এবং 2021 সালে 116 জন নিহত হয়েছিলেন। এই ধরনের সহিংসতা বন্ধ করতে হবে এবং সংঘর্ষ ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিসি আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারণা, অংশীজনদের সম্পৃক্ততা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা ছাড়া সংঘর্ষমুক্ত স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। এদিকে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের জন্য অভিন্ন আচরণবিধি প্রণয়নের কাজও শুরু করেছে। বর্তমানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জন্য আলাদা আলাদা আচরণবিধি রয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী সব স্থানীয় সরকার নির্বাচনের জন্য সমন্বিত বিধিমালা তৈরি করা হবে। আগামী জুনের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন কোন স্তর থেকে শুরু হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই কার্যক্রম শুরু হবে। তবে এ বিষয়ে ইসির ভিন্নমত রয়েছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, দেশের 4581টি ইউনিয়ন পরিষদের মধ্যে বিপুল সংখ্যক পরিষদের নির্বাচন একসঙ্গে আয়োজন করা বড় ধরনের কর্মযজ্ঞ। বর্তমান কমিশনের জন্য সেটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই প্রথমে সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে কার্যক্রম শুরুর চিন্তা করছে কমিশন। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন আগে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইসির নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট 4581টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছর নির্বাচন উপযোগী হবে 3755টি ইউনিয়ন পরিষদ এবং আগামী বছরে উপযোগী হবে আরও 349টি। এছাড়া বর্তমানে 330টি পৌরসভা, 497টি উপজেলা পরিষদ, 12টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। 2024 সালের 5 আগস্টের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশের সব পৌরসভার মেয়রদের পরিবর্তে প্রশাসক নিয়োগ দেয়। পালিয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছাড়া স্থানীয় সরকারের অধিকাংশ প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই অবস্থায় আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনগুলো আগামী বছরের শুরুর দিক পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে। লাওসের একটি গুহার ভেতর 1 সপ্তাহ ধরে আটকে থাকা 7 জনের মধ্যে 5 জন জীবিত আছেন। বুধবার এমন তথ্য জানিয়েছেন থাইল্যান্ড ও লাওসের উদ্ধারকারীরা। লাওসের উদ্ধারকারী দল রেস্কিউ ভলান্টিয়ার ফর পিপল সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্ট দিয়ে জানিয়েছে, আমরা 5 জনকে জীবিত ও সম্পূর্ণ নিরাপদ অবস্থায় খুঁজে পেয়েছি। তবে বাকি 2 জনের খোঁজে সন্ধান চলছে। থাই উদ্ধারকারী কেনংকাজ ব্যাংকাউং তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিকেল 4:30টায় আমরা লক্ষ্যস্থলে পৌঁছাতে সক্ষম হই। সেখানে 5 জনকে খুঁজে পেয়েছি। বাকি 2 জনের সন্ধান চালানো হচ্ছে। লাওসের রাষ্ট্রীয় গণমাধ্যম লাও ইকোনমিক ডেইলিও 5 জনকে জীবিত খুঁজে পাওয়ার খবর নিশ্চিত করেছে। গুহাটি লাওসের সাইসোমবুন প্রদেশে। গত বুধবার একটি গ্রামের 7 বাসিন্দা স্বর্ণের সন্ধানে গুহায় ঢুকেছিলেন। এরপর হঠাৎ ভারী বৃষ্টিতে বন্যা দেখা দেয়। এতে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। সাইসোমবুন প্রদেশের লংতিয়াংয়ের কাছাকাছি ওই এলাকাটি বিস্তীর্ণ উপত্যকা ও সমৃদ্ধ খনিজের জন্য পরিচিত। লাওস রেস্কিউ ভলান্টিয়ার ফর পিপলের প্রধান বুনখাম লুয়াংলাত মঙ্গলবার জানান, বন্যায় গুহার মুখ বন্ধ হয়ে যাওয়ার আগেই আটকে পড়া দলের এক সদস্য বাইরে আসেন। তিনিই পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। লুয়াংলাত আরও বলেন, নিরাপত্তার বিষয়ে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও স্থানীয়রা প্রায় স্বর্ণের খোঁজে এই গুহায় যাতায়াত করেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে জনবল সংকটসহ নানা রকম ঘাটতি রয়েছে। চিকিৎসা সেবা প্রত্যাশা অনুযায়ী দেওয়া সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে চিকিৎসা সেবার মান উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হবে। বুধবার দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন এবং হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলামের কাছ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় উপপরিচালক জানান, হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে ব্যাপক জনবল সংকট রয়েছে। সীমিত জনবল নিয়েই সেবা কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে চিকিৎসা সেবার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের রান্নাঘরেও যান এবং খাবারের মান পর্যবেক্ষণ করেন। খাবারের মানে তিনি সন্তোষ প্রকাশ করলেও হাসপাতালের ওয়াশরুম ও বেসিনের অপরিচ্ছন্ন অবস্থা দেখে অসন্তোষ জানান। তিনি লক্ষ্য করেন, রোগীদের স্বজনরা বেসিনে খাবারের উচ্ছিষ্ট ও মাছের কাটা ফেলছেন, ফলে পরিবেশ নোংরা হচ্ছে। এ সময় তিনি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এর আগে সকালে মন্ত্রী পাকুন্দিয়া এবং হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিয়োগ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ বিয়োগ 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।